আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। প্রেসিডেন্ট বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, এবার কি হলো? জামাত বলে দিল আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। অর্থাৎ আওয়ামী লীগকে অন্যভাবে পুনর্বাসিত করার জন্য একটা প্রক্রিয়া চলছে, আর সেই প্রক্রিয়াটা সরাসরি বিএনপির বিরুদ্ধে যাবে। এই নিউজটা সামনে আসার পর অনেকেই জামাতের আমিরকে ধুয়ে দিচ্ছেন। অনেকে মনে করছেন যে কিভাবে তিনি এত মেরুদণ্ডহীন হয়ে গেলেন, আওয়ামী লীগ কি ক্ষমা চাইছে, তিনি যে মাফ করে দিচ্ছেন। আওয়ামী পেতাত্তাদের বিষ নিঃশ্বাসের মাঝে ডাইনিস্টারের মাহফুজা নাম হঠাৎ করে যখন প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করতে লুঙ্গির গিট শক্ত করে বাঁধলে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, হঠাৎ করে কেন মোহাম্মদ ডক্টর ইউনূস খেপে গেলেন এবং বললেন আওয়ামী লীগের কবর রচনা করা হবে, এমন তথ্য দিয়ে ভয়ঙ্কর কথা বলেছে ডক্টর ইউনূস। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন জামায়াতের আমির কিন্তু বলেছে আমরা আওয়ামী লীগের পাশে রয়েছি। হঠাৎ এমন কেন কথা বলছেন, তার জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়তে পারে জামায়াত। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে পিনাকি ভট্টাচার্য ভয়ঙ্কর কিছু তথ্য ফাঁস করেছে, সেগুলো দেখানো হবে। তার জন্য একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আজকের এই ভিডিওটি আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নিউজ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওটিকে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। বিশ্বাস যে আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে ছাড় দিবে না এবং ভারতও সহজে ছাড় দিবে না। এখন দুইটা অঙ্ক একসাথে মিলে যে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, আমি যদি এই মুহূর্তে এই কাজটা করে নিই, যদি সাধারণ ক্ষমতা ঘোষণা করি, আওয়ামী লীগের ভিতর স্বস্তি আসবে একটা, যে জামাতে আমাদের নিরাপদ। অর্থাৎ সরকার গঠন যদি সে করতে পারে আমার কাছে নিরাপদ। খেয়াল করবেন, এই যে নিরাপদ শব্দটা, এটা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের বিরাট শক্তি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, এবার কি হলো? জামাত বলে দিল আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। অর্থাৎ আওয়ামী লীগকে অন্যভাবে পুনর্বাসিত করার জন্য, হতে পারে মাইনাস শেখ হাসিনা শেখ পরিবার করার জন্য একটা প্রক্রিয়া চলছে, আর সেই প্রক্রিয়াটা সরাসরি বিএনপির বিরুদ্ধে যাবে। আর বিএনপির বিরুদ্ধে গেলে সরাসরি তারা আশা করতেছে ফর দ্য টাইম বিং আগামী নির্বাচনে জামাতের পক্ষে যাবে। এই অঙ্কটা কিন্তু এগিয়ে হবে। ভারত ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে বেশ, আপনি বলতে পারেন মোটামুটি একটা বিব্রতকর অবস্থা, সংকট নয়, এটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে। আর দুটা জিনিস, একটা হচ্ছে বাংলাদেশের সাথে বিদ্যমান সরকারের সাথে সম্পর্ক রাখা, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক এবং জনগণের অনুভূতি, এই দুটো সাথে যদি ভারত এই মুহূর্তে জনগণের অনুভূতি এবং তার সম্পর্ক রাখা, এই চিন্তা করতে গেলে ভারত হুট করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার তার জন্য নিঃসন্দেহে একটা জটিল ব্যাপার। তারপরেও আমার ব্যক্তিগত বিশ্বাস, এবং আমি যতটুকু লেখাপড়া করেছি, বুঝেছি, জেনেছি, পত্রিকা পড়তেছি, দেশে বিদেশে দেখতেছি, চূড়ান্ত পর্যায়ে ভারত শেখ হাসিনাকে এবং রেখে দেওয়ার ক্ষেত্রে হয়তো একটা শর্ত আসতে পারে সাময়িকভাবে, আপাতত রাজনীতি। কারণ ভারত যখন প্রথম দিকে এই শেখ হাসিনাকে রেখেছিল, তখন দেখা 7 বছর ভারতও ছিল, তখন কিন্তু বন্দি বিনিময় চুক্তিটা ছিল না। কিন্তু এই চুক্তি কিন্তু এই শেখ হাসিনার আমলে হয়েছিল। কিন্তু এই চুক্তিটার আলোকে চিন্তা করতে হবে, যদি বাংলাদেশ সরকার, যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলেছে, যদি আইন মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলা হয়, তখন আমি আনুষ্ঠানিকভাবে ভারতকে জানাবো। যদি তাই করা হয়, এটা সহজে করবে তাও নাই। এখানে কিন্তু হঠাৎ করে বলবে না তাকে পাঠিয়ে দেন। যদিও বিভিন্ন দল বলতেছে, জাতীয় পার্টি ইদানিং জিএম কাদের দিনও বেশ সোচ্চার হচ্ছে এই ব্যাপারে, তিনি তো হাসিনার বিচারে চেয়ে বসছে। বিভিন্ন কারণে দেখা যাচ্ছে দেশের ভিতরে কথা হচ্ছে, বাইরেও কথা হচ্ছে, কিন্তু লক্ষণীয় হলো জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু শুরুতেই বলতেছে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, এবং আরো দেখেন আজকে যেটা বললেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আওয়ামী লীগের প্রতি। অর্থাৎ আওয়ামী লীগ মানেই তো ধরেন একটা দল এমনি এসে যায়। আওয়ামী লীগ তার জনগণ না, আওয়ামী লীগের দল। সেই দলের যদি বলেন যে আমরা ক্ষমা করলাম, ক্ষমাটা কারে করছে? আওয়ামী লীগের সমর্থকদের? তাদের এখানে বিরাট প্রশ্ন আছে। কিন্তু এটা কিন্তু একটা কৌশলগত শব্দ, অ্যাটমিক শব্দ বলতে পারেন এটা ঠিক না। কারণ এইটার মধ্যে এটা একটু বুঝতে চাই, আওয়ামী লীগ বলতে তো শুধুমাত্র আওয়ামী লীগ তো আর আসলে এখানে একটা শব্দ না, এটা বিশাল একটা জনগোষ্ঠীর একটা সংগঠন। তো আওয়ামী লীগকে ক্ষমা করা মানে কি একদম পুরোপুরি শেখ হাসিনা সহকারে সবাইকে ক্ষমা করে দেওয়া বুঝিয়েছে কিনা, মানে তিনি কি বুঝেছেন, আপনি কি বুঝতে পেরেছেন? এখানে মেসেজটা হচ্ছে খুব গভীরে যান। মেসেজটা হচ্ছে ভারতের একটা মৌন সমর্থন চাচ্ছে জামাত ইসলাম।
এবং সেই সমর্থনের চেষ্টা লবি চলছে। যখন আন্দোলনটা হলো, এই আন্দোলনের পিছনে যে শক্তিটা কাজ করেছিল মূলত আমেরিকা, এবং তার সাথে পরোক্ষ যে কাজ করেছিল সেখানে পাকিস্তান আইএস এর শক্তি ছিল। কিন্তু এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। এখন ভারত অতর্কিত ভাবে বলতে পারেন র কি করবো, সব জায়গায় সবসময় কিন্তু সব অঙ্গ হয় না। আফগানিস্তানে সিআই ফেল করেছে, করতেই পারে এটা। এখন বাংলাদেশে যেটা হচ্ছে, এই মুহূর্তে জামাত ইসলাম দেখতেছে যদি আমি পুনর্বাসিত হতে চাই, আমি যদি ফিরে আসতে চাই, এই মুহূর্তে আমার প্রধান কন্টেন্টার হচ্ছে বিএনপি। আমি যদি বিএনপির বিপরীতে দাঁড়ায় যেতে পারি, জনসন নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার সর্বশেষ যে ফোন আলাপটা ভাইরাল হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তিনার ব্যক্তিগত জীবনে বেশিরভাগ সিদ্ধান্ত তিনি হুটহাট নিয়েছেন, আর এগুলোর সাজা এই মুহূর্তে তার দলও পাচ্ছে, তিনিও পাইছেন, নেতার দেশে থাকা নেতাকর্মীরাও পাবেন। তবে হয়তো চুপচাপ তিনি থাকলে অনেকটা নিজের জন্য ভালোই থাকতো। গতকালকে নিউজটা দিয়েছি, শেখ হাসিনার ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের পরে যেই সিদ্ধান্ত এবার সামনে আসছে, ভাই এতদিন যাবৎ দুইজন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ একসাথে বৈশা যদি কোথাও কথা বলছে, জামাত বলে যেমন চালান দিয়ে দিছে, ছাত্রলীগের নেতাকর্মীরা দাড়ি টুপি পাঞ্জাবি পরা কাউকে দেখলেই শিবির বলে যেমন থানাতে দিয়ে দিছে, এই মুহূর্তে যদি আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগ কোথাও বৈশা মিটিং মিছিল করতে যায়, একই স্টাইলে তাদেরকে ধরে কিন্তু থানায় দেওয়ার মতন আইন তৈরি হয়ে যাচ্ছে ওয়ান কাইন্ড অফ। কারণ আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। তবে এটা সংবিধানে নিষিদ্ধ করা হচ্ছে না, নতুন করে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, রাজনীতি করা যাবে তবে এত তাড়াতাড়ি না। আর গতকালকে ডক্টর ইউনূস বলছিল শেখ হাসিনাকে বা গণমাধ্যমের উদ্দেশ্যে ভারতীয় মিডিয়ার মাধ্যমে যে মুখটা চুপ রাখেন, আপনি যত চুপ থাকবেন তত ভালো। ভারতীয় বলছে ওনারা চুপ করেন। এখন দেখেন ঝামেলা কোনটা আসছে। আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্টের মধ্যে একটা রিট করা হয়েছিল, তো সেই রিটটাকে খারিজ করে দেওয়া হলেও গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের কি বলা হয় উপদেষ্টারা যারা আছেন তাদের বিশেষ বৈঠকে। তো কি সিদ্ধান্ত আসছে, ছাত্র জনতা যে হত্যা হয়েছে সেটার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে মানে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেবে না অন্তর্বর্তীকালীন সরকার। আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত ফাইনাল করা হয়েছে, জানিয়েছেন শ্রম কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচ্য সূচিতে থাকা অন্যান্য প্রসঙ্গ নিয়েও কথা বলেছে। আপনার তিনি বলছেন যে ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেশের মানুষ তাদের অপতৎপরতা এই সকল বিষয়ে সজাগ আছে। ছাত্র জনতার হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই। ফেসিবাদী দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে, তিনি তার মুখে বলছিলেন যে ফেসিবাদী, তখন বলা হয়েছে যে রাজনৈতিক দল বা জোট বাংলাদেশের রাজনীতি নামে ফেসিবাদ কায়েম করেছিল তাদেরকেই বোঝানো হয়েছে। মানে এটা একটা ভাসুরের নাম মুখে আনানো ওই টাইপের বক্তব্য। যাই হোক, হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার সুযোগ পাবে কিনা সেটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি, তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবেন কিনা সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা এটিকে অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিরুৎসাহিত করবে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তা নিয়ে আইন মন্ত্রণালয় চিন্তা করবে। তারা যেহেতু বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেহেতু তাদেরকে হত্যার দায় স্বীকার করতে হবে, তাদের বিচার সরকার নিশ্চিত করবে। আর উপদেষ্টা পরিষদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আপনার বিভিন্ন ব্যক্তিরা মতামত দিয়েছেন, বলছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার করতে হবে, গণহত্যার দায় স্বীকার না করে তারা এখানে রাজনীতি কিভাবে করবে। আমি তো মনে করি সেটা করা উচিত না। এই কথাগুলো বলছেন ডক্টর দিলারাত চৌধুরী, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর। তো এখানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এই মুহূর্তে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের কামব্যাক করা একটু কঠিন তো হবেই। তবে ওই যে সচিবাদের জয়, তিনি আপনার আমেরিকা থেকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, অথবা সাবেক প্রধানমন্ত্রী বেগম না শেখ হাসিনা, তিনিও ভারত থেকে যে বার্তাগুলো দিচ্ছেন অথবা ফোন আলাপগুলো ফাঁস হচ্ছে, সেখানে কোন মানুষের মধ্যে জিদ গোষ্ঠা কাজ করবে না যারা ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে না। ডক্টর ইউনূসের তো কথাই নাই, তাই না? তিনি হয়তো উচ্চবাচ্য করেন না, শব্দ প্রয়োগ করেন না, কিন্তু কার্যপ্রয়োগ যেটা সেটা করবেনই। বাহিরে অনেক কিছু দেখাবেন, কিন্তু ভেতরে ওনার প্রথম এবং প্রধান টার্গেটটাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, এবং কি তাদের যারা বিভিন্ন নেতাকর্মী গ্রামে গঞ্জে বসেও ডক্টর ইউনূসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতো তারা টার্গেটেড হবেন। সো এই মুহূর্তে অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা স্থানীয়ভাবে কোনো প্রোগ্রাম মিটিংয়ে যাবেন না। গেলে কিন্তু বিএনপি তো কিলানোর জন্য রেডি আছে, জামাতও তলে তলে কিলানোর জন্য রেডি আছে, আর বাকি আছে আমজনতা। তো আমজনতার ইস্যুতে পেছন থেকে কিন্তু ঘটনা ঘটাই দিবে, মামলা করতে পারবেন। আর মামলা করলে কি হবে সেটা তো আওয়ামী লীগ সরকার গত 15 বছর দেখাই দিছে যে কি করলে কি হয় আর কতটুকু কি হয়, সেটা নিশ্চয়ই আপনার আমার থেকে ভালো জানা আছে। আর মাহফুজা নাম এই দুইজন জাতির গোয়ামারা সারা করে আওয়ামী লীগের মাধ্যমে এদেশে ভারত প্রতিষ্ঠার মিশন শুরু করছিল দেশ বিদেশের এক দল বেজাম্মাদের সাথে নিয়ে। সুতরাং এবারেও হঠাৎই মাহফুজ ভাইদের লড়া ছাড়া আর তোড়জোড় দেখে মনে হইতেছে যে কিছু একটা বলা দরকার। তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, আপনারা যদি কিছু মনে না করেন তবে দয়া করে যদি একটু অনুমতি দেন, তাহলে বাকি অংশটা আমি খাস বগুড়ার ভাষায় কবার চাই। আমি চাও
অনেকদিন বগুড়ার জলেশ্বরী তলা সাত মাথা আর জেলা স্কুলের মাঠে আড্ডা মারা হয়নি, তো তাই ছোটবেলার অভ্যাসটা এটা চালু রাখা দরকার। অবশ্য বগুড়ার অরিজিনালটা মারলে আপনাকে বোঝার মিথ্যে না সমস্যা হবি, তাই মাঝে মাঝে বোঝার মতো করে কমইনি। হ্যাঁ, আসেন শুরু করা যাক। মাহমুদ ভাই সালাম আলাইকুম। আপনাকে ভাই করে করলে আমার দোস্ত বন্ধুরা করলে আমার উপরে এরই খার হবি, কৃষক হবি, বুঝছেন? বোঝেননি? তাহলে শোনেন, আমরা ছোটবেলা মারামারির সময় আগের মাথা বুঝম ট্রেন গলে দুসির ভাই করছিলাম, তো আপনি মুরব্বী মানুষ, আপনাকে কি কমো দেখেন না আপনাকে প্রিয় সখী প্রথম আলোর মতি ভাই কিন্তু সেই সেনা শুলটির মধ্যে কল্লা দিয়া নক করে আছে, দেখিচ্ছে মাহফুজের উপরে পাবলিক ক্যাঙ্কার সাটাচ্ছে। মাহফুজ ভাই, ওই আপনি কি প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করবেন? সেটা না করলেন কে আমার একজন শুনবার করলো যে আপনার নিজের জিনিসপত্র ঠিকঠাক মানে শক্তিশালী আছে, তো আপনাকে লাগাল লদ বোধ আছে। আর বেশিরভাগ মানুষের লিসের কন্ডিশন খুবই খারাপ, আমি ডাক্তার তো জানি এটা, জানেন তো আমার ক্ষুদ্র ভ্রাতাগুলার মুখ কলে আমার লাগানি পাশ করা, মুখত কোনো কিছু আটকায় না। তারই করে একজন অনেক আগে বিবেকের উপরে একটা বাণী ছাড়িয়েছিল, বুঝছেন? তো ওই ছোড়া একটা জিনিসই লক্ষ্য ছিল যে বুড়াগুলোর আসল জিনিসের লড়াচড়া যত কমে, মাথার মধ্যে বিবেকের লড়াচড়া ততই নাকি বাড়ে। ফাইন কথা। আপনাকে দেখে কথাটা মনে হইলো, তো আপনার জন্য একেবারে খাপে খাপ স্যার মাঝে মধ্যে ইনকা ডায়লগ মারে যে মনে হয় ওরা বড় হইয়া একটা সক্রেটিস হবি। মাহমুদ ভাই, আপনার থামলে ভালো হয়। আর যদি কথা না কর দুজকে আপনার হোলকুম মানে গলায় শিখা হইতে, তাহলে আপনার মতো আর এক মাহবুজের লাগা লাল পিহান পিয়াদ পিন্দা ওই মেহেদি হাসানের গান ধরেন, ওই যে পেয়ার ভরি তো শারমিলের নান জিনসে মিলা হয় মোর দিল কি স্যার। এডিটার সাহেব এটা দেন, এটা শুনে দেন, এটা প্র্যাকটিস করে নেবেন আমার মাহফুজ ভাই। प्यार भरे दो शर्मीले नैन, प्यार भरे दो शर्मीले नैन। ভাইজান, আপনি ফারজানার উপর শাকলির অ্যারেস্ট লিয়া তো হল দিল হচ্ছেন কৃষক, মার্ডার কেস কৃষক দিল, কোন দিয়া ক্যান গুতা মেললো, এগুলো দিয়ে আপনি জিঙ্কা আউসারছেন, তাতে মনে হচ্ছে আপনার এখনই বেন আরপেল খেলেন। থামেন না, আপনার শেখ হাসিনা, কাওয়া কাদের, লুচ্চানিস, বোতল কামাল, হদল আরাফাত, আবাল হাসান, এটি সেটি দীপু ময়না, এই এরিকের উপরে এতটি মামলা হওয়ার দিয়ে আপনার মনে হচ্ছে দাঁতি লাগিয়েছেন। আর তাও চাবেন না আমার কি ভাই, আপনি তো জ্ঞানী সাংবাদিক, আপনি তো জানেন বিপ্লবের পর কত কিছু হয়। আমি যদি থাকি না এই যে প্যারিস, এটি ফরাসি বিপ্লবের পর দালাল আর খসর গুলা যাক সামনে পেছে না তাকে গিলোটিন না কিবেন কয় তারই উপর শোতেছে। হ্যাঁ, তারপর উপর থেকে ওটার নামে খসাত করিয়া আর সাথে সাথে কল্যাণ নাই। সেই হিসাবে আঙ্কারে বিপ্লবের পর স্যাংরা ব্যাংরা তো হাজি মহসিনের লাগান আচরণ করিচ্ছে, খুবই ভালো আচরণ করিচ্ছে। আপনাকে কল্লা তো খসাত করে নাই, খসাত না করলে তো বিপ্লব হয় না, বুঝছাও? আর আপনাকে শুধু কেন একই কথা 15 বছর কথা কবার পারিনি, হাঙ্গারে টুটি চিপা ধরেছিল। আমি তো ভুলে গেছিল, আপনারা তো ভদ্রনক। হ্যাঁ, এই যে 15 বছর ঠাসি খেয়ে শুলটির মধ্যে আন্দাইছিলেন, দরজা জাংলা বন্ধ করিয়া খাটের তলে বাংকার ব্যানার যুদ্ধ করেছিলেন আর এক বুদ্ধিজীবীর নাগান, তো এখন বাক স্বাধীনতা পেয়ে বাক বাকুম করিচ্ছেন। তবে সবগুলি কিন্তু আপনাকে নাকার করেনি, বুঝছেন? আপনি মনে হয় ভুলে গেছেন আমার দেশ বলে একটা পত্রিকা ছিল, এখন আছে অনলাইনে চলে আর কি, মাহমুদুর রহমানের কথা ভুলে গেছেন? মাহমুদুর রহমান আওয়ামী লেসপেন্সারদের করা মিথ্যা মামলার সাগরে হাবুডুবু খেতে খেতে এক আদালত থেকে আরেক আদালত, এক জেলা থেকে আরেক জেলা চোরকির মতো ঘুরিচ্ছিলেন। কুষ্টিয়ার আদালতে আওয়ামী গুন্ডাদের মাইরে ভরা আদালতে রক্তাক্ত হয়ে আল্লাহর রহমতে কোনো মতে বেঁচে গেছিলেন। তখন কোনটি আছিলেন আমার নকি ভাই? মাহমুদ ভাই তো আপনার না কারণ ডিজিএফ এর সদন খেয়ে সুশুর করে ফরমাইশন নিউজ করে, এখন রং এডিটোরিয়াল জাজমেন্টের ইংলিশ তো দেয়নি, বরং হাইকোর্টের বিচারকের সামনে মাথা উঁচু করে বলছিলেন আমি সত্যি কথা লিখছি, মাপ চাইব কেন? আর হাইকোর্ট কাছে ট্রুথ ইজ নো ডিফেন্স। ফলাফল রিমান্ডে নির্যাতনার বছরের পর বছর কারাবাস। আপনি যখন কোনটি আছিলেন? লিখেছিলেন একটা কথা, হ্যাঁ লিখেছিলেন, ফাঁসি খেয়ে আগে সেটা কন, তারপর না হয় আপনার বিবেকের লাড়াচাড়া দেখুননি। জয় পুতুলা টিউলিপকে নিয়ে কথা কওয়ার জন্য শফিক রহমান ভাইকে যখন শাস্তি দেওয়া হয়েছিল আর দেশ ছাড়তে বাধ্য করা হয়, তখন আপনার বিবেক লড়াচড়া করেনি কৃষক আমার ভাই। ওরা রাজপুত্র রাজকন্যা, তাই আপনি কল্যাণ নিচু করে 15 বছর খালি কুর্নিশ করেছেন, ঘুমের ট্যাবলেট খেলে বিবেকের লড়াচড়া বন্ধ করে তুছিলেন, তাই না? এখন রানী আর রাজপুত্র কন্যা ভাগিছে, এখন আপনাকে গরম দেখে কে?
আর মার্ডার কেসে ফারজানা রূপার অ্যারেস্ট হওয়া দেখে আপনি এতই হাল দিলেছেন যে মনে হচ্ছে উত্তেজনায় খারাপ হবার যায়, শেষে না আপনি নুঙ্গি খুলে যায়। ফারজানা রূপা যখন ডিজিএফ এর সাথে প্ল্যান করিয়া ওই হাসিনার সাথে বিরোধী দলের নেতা খালেদা জিয়া টেলিফোন রেকর্ড প্রচার করে বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের ঠিক আগে সমন্বয়কদের আটকে রাখা ওই ভাতার হোটেলের টুনটুনি আরনের সাফাই দিতে আরেক সাংবাদিক শ্যামল দত্তর নিয়ে বেকাত্তর টেলিভিশনে পুলিশের গুলিবর্ষণের সাফাই দিয়া আগুনে ঘৃতাহুতি দিছিল, তখন আপনি সারেং বইয়ের নবীতন চরিত্রের কবলিন নাকান নক করে আসছিলেন। কৃষক আমার মাহফুজ বাজান, শাকিল রূপার 100 কোটি টাকা সম্পদ, ডজন খানেক ফ্ল্যাট, গন্ডা খানেক গাড়ি ক্যাঙ্কা করে হইলো, সেটা জানার পরে আপনার ঠাসি খাওয়া দেখে ক্যাঙ্কা ক্যাঙ্কা লাগিচ্ছে। রিমান্ডে আপনার নামটা আমার কোয়ারিবি না তো দেখেন, কিন্তু সবাই কিন্তু আপনাকেও ছাড়া যাবি না ভাইজান। তবে সমস্যা নাই, আপনার কোর্টে নেওয়ার সময় মাথা হেলমেট আর বুলেট প্রুফ জ্যাকেট পরান হবি, আর হোলের উপরে একটা গার্ড পরে দিবনি, বিসি সেফ, কেউ ফেটা দিবি না। এই গরমে কষ্ট মিচ্ছে না হবি, তা হোক পচা ডিম আর পেশাবের বোতল আপনার গায়ে না লাগলেই তো হইলো, তাই না? সেটা আমরা ব্যবস্থা করবো নি, দেখবনি। মাহফুজ ভাই কল্লাটা কাছে আনেন, একটু কাছে একটু কাছে, জিনা আমার কাছে গিলোটিন নাই, খোসাত করে দিব না। আসেন আসেন, কাছে আসেন, কাছে আসেন, কথা আছে, কথা আছে, জরুরি কথা, আসেন না, কানে কানে কল লাগবি। ওই যে আপনার সাথে 111 হিসাবটা কিন্তু এখনো বাকি আছে, এটা শুনে আপনারা আবার বুড়াগারে ডাইপার পরে দাড়ি টাড়ি শেভ না কইরা মাঝরাতে এয়ারপোর্টের দিকে দৌড় মেরেন না গলে। হ্যাঁ, আনিসুল আর দরবেশ আর দীপু ময়নার জন্য আপনার দুঃখের শেষ নাই। শুধু কিনি সংবিধান, আইনের শাসন, এসব বিবেক কথা কয়ে পাবলিকের মাথা কিসব গরম করিচ্ছেন? আপনি কি চাচ্ছেন খুচরা খুচরা করে আলাদা আলাদা করে দুর্নীতি মামলা, চুরির মামলা, এজাহার, তদন্ত, সাক্ষী, তারিখ, জামিন, আপিল, স্টে অর্ডার, আদালত পরিবর্তন, এইসব ধুনফুনসু শেষমেশ সবগুলো ছাড়া হোক, তাই না? মাহফুজ ভাই হাঙ্কারে ধূর পেয়েছেন, আমরা ভালসিউন বাড়িচ্ছেন, আপনি খুব সেনা, তাই না? আপনি জানেন না দেশে তো একটা বিপ্লব আছে নাকি? মানেন না? এখন আপনার ওই খচর পচর দত্তের সংবিধান, যেটা লাইনের পর লাইন খালি মিছা কথা, এক পরিবারের গুণ কীর্তন আর পাবলিকের পাশে বাজ দেওয়ার কথা দিয়ে ভর্তি, ওই সংবিধান জনগণ এখন পুষেও না, শুধেও না। আগে নতুন সংবিধান হোক, তখন আপনার বিবেক দিয়া সেই সংবিধান লাড়াচাড়া করে নিনি, বুঝছেন? সংবিধান, আইনের শাসন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 2-1টার বেশি মামলা করা উচিত না, জোর করে বিভিন্ন জায়গায় পদত্যাগ করানো, এগুলো নিয়ে আপনারা তো হোল দিল হয়েন না। এটা একটা বিপ্লব, বুঝছাও? বুঝতাম 17 বছর ধরে আপনাদের মতো নির্বীর্য জাউরারা দেশের গোয়ামার সারা ঘুরে স্বৈরাচারের কালো গোয়া চাটতে চাটতে সাদা করে ফেলিছেন। সাংবাদিক সম্মেলনের নামে এই রূপা, প্রভাস আমিন, মোজাবাবু, গালফলা বুলবুল, কল্লাফলা ইস্তিয়াক, তোতলা নঈম নিজাম, নো আইডিয়া নাইমুল, কারানারি নোবেল দেওয়া গান্ডু গোলাম সারোয়ার আর হিজরা শাহাদের আপনি সাংবাদিক কবার পারেন। দেশের মানুষ কি কয় জানেন? হ্যাঁ, বগুড়ার ভাষায় বেশি কি কয় জানেন? ঘুপসি। আর আপনারা যারা ওদের সাফাই দেন তারা হইলেন ঘুপসির দালাল, বুঝছাও? আপনি কি চান সাবান, টয়লেট পেপার এরা দিল্লি, ওয়াশিংটন আর লন্ডনে প্রেস মিনিস্টার হয়ে থাকতে, আর মাহমুদুর রহমানরা প্রকাশ্যে আদালতে মেরুদণ্ডহীন বিচারকের সামনে রক্তাক্ত হবেন? শফিক রহমান হবেন বিতাড়িত, কনক সারোয়ারের বোন মিথ্যা মামলায় জেলে পচবেন, জুলকারনাইন স্বামীর ভাইরে পেটানো হবে, তাসিম খলিলের মাকে পুলিশ জেরা করবে, মনির হায়দার হবেন দেশান্তরী, আর ইলিয়াস জীবিকার জন্য মাঝরাতে নিউ ইয়র্কে ট্যাক্সি চালাবেন, আর 5টা স্মার্ট মিথিলা ফারজানা কানাডার দূতাবাসে চাকরি করবে, পূর্বাচলে 10 কাঠার প্লট বাগাবে, আর আপনার মতো বুড়া ভামেরা তাদের পক্ষে ওকালতি করবেন, আর লুঙ্গির তলার অকেজ বিবেকের লড়াচড়া দেখাবেন, আর আমরা আঙুল চুষব। সেদিন আর নাই মাহফুজ ভাই, সেদিন বাগে খেছে। কারাদানিক গত 15 বছর দেশের 18 কোটি মানুষকে হয় মৃত্যু না হয় মৃত্যু যন্ত্রণা দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। এই লম্বা সময় যে হাজার হাজার শহীদ হয়েছেন, গুম হয়েছেন, তারা কেন আপনার পরামর্শ শুনে একটা মামলা করে শান্ত হবেন? শুনে রাখেন, শুধু শহীদ পরিবারের প্রত্যেকটা সদস্য না, দেশ বিদেশে ছড়ায় থাকা কোটি কোটি বাংলাদেশি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করবে গুইনা গুইনা। মাহমুদ ভাইদের মতো তাকে প্রিজন ভ্যানে ছুটতে হবে আদালত থেকে আদালতে। দেশ বিদেশের ল রিপোর্টে খুনি হাসিনার মামলার রেফারেন্সে পূর্ণ হবে। একজন স্বৈরাচারের হাজার হাজার ফাঁসির রায় সংবাদপত্রের পাতা প্রত্যেক দিন পূর্ণ হবে। আন্তর্জাতিক আদালতে বিচার হবে মানবতা বিরোধী অপরাধ আর গণহত্যার। এটাই মানুষের চাওয়া। আপনার মতো ঘুপসির দালাল বিবেক সাংবাদিকের কথায় আমাদের কিছুই আসতে যায় না। লজ্জা করে না নিজের মিডিয়ায় শিশু নির্যাতক, হত্যাকারী, পেডোফিলিয়া আক্রান্ত এডিটর বানাইতে তারে? আপনি কইছেন অতীতের ভুলের পুনরাবৃত্তি না। ভুল কে করিছে? বালের কথা কন কেন? ভুল আপনারা করেছেন, জনগণ করে নাই। আপনারা গত 15 বছর ধরে ঘাপটি মেরেছিলেন বিবেককে ঘুম পাড়ায়। এখন মুক্ত বাংলাদেশে বাক স্বাধীনতার নামে নসিহত প্রদান, তাই না? থামেন আপনারা। আপনাদের মতো আদর্শ বিচ্যুত মানুষ যারা মাইনকা সিপাই পড়লে ভুল করেছি বলে সিকুর দেন, তারা আমাদের বিবেকের নসিহত দিয়েন না। বুঝেন না
আপনাদের কথা শুনলে ঠান্ডা মাথার রক্ত গরম হইয়া ওঠে। অতীতের ভুলের শিক্ষা কার দরকার সেটা আয়নার সামনে দাঁড়ায় ঠিক করেন। পত্রিকার পাতায় এই সমস্ত বালছাল লিখা জায়গা নষ্ট করবেন না। আপনারা এখন বাতিল। আপনাদের ঠিকানা ডাস্টবিন আর ভাগারে। বিপ্লবের পরে গড়ে ওঠা সমাজে আপনারা ক্যান্সার। আপনাদের ছাঁটাই করতেই হবে, উপায় নাই। আমাদের হাতে গিলোটিন নাই, কিন্তু আপনার আদর্শিক কল্লা আমরা ফসাদ করে শেষ করে দেব। ছোটবেলায় বগুড়া জেলা স্কুলে যাওয়ার সময় জসকোটের সামনের মাঠে স্বপ্ন ডাক্তারের মজমা শুনতাম। ওই নিচের বিবেক শক্তিশালী করার হালুয়া বিক্রি হইতো, এখনো পাওয়া যায় বোধহয়। তো আপনার জন্য সেই হালুয়ার প্রেসক্রিপশন দিলাম। আফটার অল ডাক্তার তো প্রেসক্রিপশন তো দিবারই পারি, একটা সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন আছে, কিন্তু আপনার যা অধঃপতন তাতে হালুয়ার ডাবল ডোজে কাজ হবে না। বিবেকরে বেশি উত্তেজিত হইতে দিয়েন না। 15 বছর নক্করা বসেছিলেন, 111 করেছেন, আরো 10 বছর নক্করা বসে থাকেন। ছাত্র ইউনিয়ন করেছেন না, সিবিবি ট্রেনিং পেছেন না। বিপ্লবের পরে পরাজিতদের বেল থাকে, আপনি তো পরাজিত শক্তি, আপনারও বেল নাই। আপনার ডেইলি স্টার যে জ্বালায় দেওয়া হয় না, এটা অনেক বেশি। কুরকুরানি যদি বেশি হয়, প্রফেসর ইউনুসরে ইমেলে আপনার মতামত জানান, আপনি ইমেলে যোগাযোগ করেন, উনি শুনবেন, উনি দেখবেন, কিন্তু পত্রিকার পাতাত লিখবেন না। আইস কলে অল্প রূপে ছাড়লাম, এরপরে কলে কি করব বুঝতে পারছেন তো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।